শেরের জন্য আমাকে শাকিব খানকেই লাগবে। শাকিব খান ছাড়া শের হবে না, সোজা এসে। শাকিব ভাই এই ব্যাপারে প্রচণ্ড উদার ছবির ব্যাপারে। খালি একটা কথাই বলছে যে মামুন প্রপার প্রিপারেশন নিয়ে রেডি করো, যে কোনো সময় আমি আসি। প্রযোজক সমিতি নির্বাচন হয়ে গেলে এই চলচ্চিত্রের অনেক পরিবর্তন হয়ে যাবে, এটা ভাবা খুব ঠিক না। কারণ চলচ্চিত্রের একটা সংগঠন প্রযোজক সমিতি, দুইটাকে সমন্বয় করতে হবে। প্রযোজক সমিতিরও দরকার আছে এবং এই উন্নয়ন করার জন্য আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা লাগবে, এটা একক প্রচেষ্টায় কোনো কিছু হবে না। আমি একটা কথাই বলতে চাই, মানে অডিয়েন্স তো আছেন এখানে, তার গাইড জোরে কিছু বলা যায় না। আমি ছবিগুলোর নাম বলি, আমি শুধু চেয়েছি তোমায়, আশিকি, চালবাজ, ভাইজান, নবাব, শিকারি, আপনারা তো সবাই এখানে আছেন। এগুলো কি চলচ্চিত্র ধ্বংস করছে? আপনাদের কি মনে হয়? যদি আপনাদের মনে হয়ে থাকে যে এগুলো চলচ্চিত্র ধ্বংস করছে, এগুলোর কারণে হল বন্ধ হয়ে গেছে, তাহলে যে বলছে তার কথা সত্য এবং আপনারা যে প্রশ্ন করছেন এটাও সত্য। আমি সত্য মেনে নিতে রাজি আছি। তারই একটা ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে আপনাকে নাকি তিনি চেনেন না, তারপরে আপনাকে নিয়ে এমন কথাটা কেমন লাগছে আপনার? আসলে ব্যাপারটা এরকম না, মানে আমি চিনে না চিনতেই পারে, সব মানুষ সব কিছু চেনার দরকারও নাই। হ্যাঁ, কারণ দেখেন যে হোটেল আল সালাদিয়ায় খায়, আমরা যারা স্টুডেন্টে ছিলাম, তো হোটেলে আমরা বলতাম কই খাইতে যাও, হোটেল আল সালাদিয়া, তার মানে রাস্তার পাশে সালাদিয়া যেখানে খাওয়া হয়। তো যে কোয়ালিটির লোক তো সে সেটাই চিনবে। আবার কেউরা বল ভাই কই যাও, আমি সেরাটনে খাইতে চাই, সেরাটনের ভাবে সে সেরাটনই চিনবে। তো এখন হয়তো বা মানে তার কোয়ালিটির সাথে আমার কোয়ালিটি যাচ্ছে না, এই জন্য সে আমাকে চিনবে না চিনার মধ্যে আসলে কোনো ব্যাপার নেই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আসলে দেখেন, যারা মানে আমি তো বলি যে আপনার যখন কোনো কিছু করার থাকবে না, তখন আপনাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করেই আপনাকে অনেক কিছু নিয়ে আলোচনা ক্রিয়েট করতে হবে। তো আসলে কাজ যারা করবে তারা এত আলোচনা করবে না, তারা একটু চুপচাপই। আর তারপরেও যে একটা সংগঠনের যখন আপনি একটা পজিশনে বুঝবেন, সেখানে গিয়ে যদি আপনার ওয়েটটা আপনি না বুঝেন, মানে আমার তো কি হয়, মানুষ দেখবেন যে প্রথমে একটা নির্বাচনে জিতার পরে সবার কাছে দোয়া চাই, ভাই আমি আসছি তো আমার জন্য একটু দোয়া করেন। আর আপনি নির্বাচনে এসে প্রথমে অনন্য মামুনকে নিয়ে আপনি আলোচনা করতে হবে, বুঝতে হবে যে আপনার লাইফে অনন্য মামুন কত ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমি প্রাউড ফিল করি অলওয়েজ যে আমি এতগুলো মানুষের লাইফে আমি ইম্পর্টেন্ট পার্ট হইতে পারছি। আসলে নতুন পরিকল্পনা হচ্ছে যে আমার নভেম্বরে একটা ফিল্ম শুটিংয়ে যাচ্ছি, নভেম্বরের 13 তারিখ থেকে। আর সেরের শুটিংটা হয়তো বা জানুয়ারিতে হবে, যদিও এখনও আমরা এটা আসলে পুরো ফিল্মটা 3টা মানে পিরিয়ড নিয়ে আমরা বানাচ্ছি, এখানে ভিএফএক্সের কাজটা অনেক বেশি। তো স্টোরিটা আমাদের গত সপ্তাহে লক হয়েছে, সেই লকের উপরে এখন আমরা এটাকে একটু ভিএফএক্স টিম নিয়ে কাজ করতেছি। শাকিব ভাই এই ব্যাপারে প্রচণ্ড উদার ছবির ব্যাপারে। খালি একটা কথাই বলছে যে মামুন প্রপার প্রিপারেশন নিয়ে রেডি করো, যে কোনো সময় আমি আসি। ভাই তো এটাই দেখেছি যে সিনেমা নিয়ে দর্শকদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল, প্রত্যাশামূলক আসলে সাড়া ফেলতে না পাওয়ায় আসলে আপনি কি মনে করেন যে আমরা হঠাৎ কেন সাড়া পেলাম? আমি একটা জিনিস বলি, দরদ আমরা যে সময় রিলিজ করছি বা আমরা যে সাহসটা দেখাইছি, আপনারা বুকে হাত দিয়ে বলেন যে এই সময় এত বড় একটা ফিল্ম কেউ রিলিজ করতো না, ওইটা একটা ব্যাড সিচুয়েশন ছিল। ফার্স্ট থিংস। সেকেন্ড থিংস হচ্ছে যে মানুষ যে ধরনের গল্প, যে ধরনের ফিল্মিং বা যে ধরনের জিনিস চিন্তা করে ইয়েকে নিয়ে, শাকিব খানকে নিয়ে, সেই ধরনের রেগুলার গল্পও কিন্তু দরদ ছিল না, একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট ছিল। তো একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্ট ফেলও করতে পারে, পাসও করতে পারে। তো এটা নিয়ে তাই বলে যে আমরা এক্সপেরিমেন্ট করবো না, সেটা তো হতে পারে। এক্সপেরিমেন্ট আপনাকে করতে হবে। ভাই এখন অনন্য মামুনকে আবার বলিউডের কোনো অভিনেত্রীকে নিয়ে শাকিব খানের সাথে কাজ করাবেন কিনা? দেখেন, মানে আমি কখনো নিচের দিকে তাকাই নাই, আমি যেদিকে তাকাইছি উপরের দিকেই অলওয়েজ তাকাইছি, সেটার প্রমাণ আপনাদেরকে দিয়ে দিছি, নতুন করে প্রমাণ করার কিছু নাই। তো নেক্সট ছবিতেও আমি যদি চেষ্টা করব যে যেখানে ছিলাম ওখান থেকে আরও উপরে দেখার জন্য। দোয়া করবেন আমার জন্য। প্রত্যেকটা গল্প যখন একজন ক্রিয়েটিভ ডিরেক্টর চিন্তা করে, তার চিন্তা ভাবনায় থাকে, তখন কিন্তু তার সামনে একটাকে আর্টিস্টকে চিন্তা করে বানানো হয়। তো সেটার চিন্তা আপনারটা শাকিব খানকে নিয়ে। আর আমি নভেম্বরে যেটা শ্যুট করতে চাচ্ছি ওটা কিন্তু আবার শাকিব ভাই না। তার মানে আপনার স্টোরি ওয়াইজ শেরের জন্য আমাকে শাকিব খানকেই লাগবে। শাকিব খান ছাড়া শের হবে না, সোজা এসে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।